আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফুলকপি ভাপার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ কিচেনে। তো শুরুতেই যেটা বলবো, অসুস্থতার জন্য অনেক দিন গ্যাপ পড়ে গেছে। এখনও দেখুন গলাটা ভালো হয়নি। কথা বলতে গেলে আসলে ভীষণ কষ্ট হয়। কথা না বাড়িয়ে শুরু করি, চলুন। ফুলকপি কম বেশি আমরা এই শীতে সবাই সবার ঘরেই আনা হয়, এবং আসলে অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করে না। তো সেক্ষেত্রে একটু অন্যভাবে খেলে মন্দ হয় না আর কি। তো এখানে সরিষা নিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ, পোস্ত নিয়েছি 2 টেবিল চামচ, আর মরিচ যে কয়টা নিয়েছি তার হাফ পরিমাণ নিয়ে ব্লেন্ড করব, আর হাফ পরিমাণ রেখে দেবো, 3টা রেখে দিব। এখানে কাজু বাদাম নিয়েছি হচ্ছে তরমুজের বিচি, কুমড়োর বিচি, এগুলো অ্যাডিশনাল। এই কুমড়োর বিচি আর তরমুজের বিচি না নিলেও চলবে। আর কয়েক টুকরো আদা, কয়েকটা টুকরো হচ্ছে রসুনের কোয়া। একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে ফুলকপির সাথে টুকরো করে দিয়েছি সামান্য আলু। এই হলুদ এবং লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি মাত্র 2-1 মিনিটের মতো। আর তারপরেই সেটাকে হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। তবে এমনভাবেই ভেজে নিচ্ছি যেটাকে ভাজা মনে হচ্ছে না আর কি, কোনো রকম আর কি সাঁতলে নেওয়া বলা চলে আর কি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, অসুবিধা নেই, এটুকু লবণ আমরা ইউজ করতেই পারি। আর বেসিক রান্নাটা যখন শুরু হবে আর একটু মানে এই ইনগ্রিডিয়েন্টসগুলোর সঙ্গে লবণ তো দিতেই হবে। চলুন এবার বেসিক রান্নায় চলে যাই। অর্থাৎ আমাদের সুন্দরভাবে পেস্ট করা, যে মিহি পেস্ট করা যেই মানে উপকরণগুলি রয়েছে সেগুলো এখন স্টিলের এই বাটিতে ঢেলে দিচ্ছি। এই বাটিটা আমার হচ্ছে মশলাদানির বাটি। আপনাদের টিফিন ক্যারিয়ারের যে বাটি রয়েছে তাতেও দিতে পারেন। সুন্দর ঢাকনাযুক্ত যে বাটি রয়েছে তাতে দিতে হবে, যেহেতু ভাপা করবেন সেক্ষেত্রে ঢাকনাযুক্ত দিতে হবে। আর একটু পেঁয়াজ আমি মানে আধা পেস্ট করে নিচ্ছি আর কি। কেউ চাইলে পুরো পেস্ট করে নিতেই পারেন। 1 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আর হচ্ছে সামান্য পেঁয়াজ থেতলে নেওয়া, দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মিক্স করে 1 চামচ পরিমাণ আর কি। এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, মানে আরও টুকটাক কিছু মিক্স করতে হবে। এবারে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলু যে ছিল, আলু কিন্তু খুবই কম পরিমাণে, ফুলকপিও খুব বেশি নয়, ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিও, দেখতে পাচ্ছেন। আর আলুগুলো কিউব করে কাটা আছে। আলু আর ফুলকপি কিন্তু একসঙ্গেই সিদ্ধ করা হয়েছে, তারপর ভাজাও হয়েছে একসঙ্গেই। এখন ফুলকপিগুলোর সঙ্গে আমি মানে সুন্দর করে মিক্সচারটা মিক্স করছি। আর এরপরে এখানে অ্যাড করব একটু পানি, সাথে অ্যাড হচ্ছে তেল। এখানে একদম হাফ কাপ তেল চলে যাবে কিন্তু, বিশেষ করে সরিষার তেল। এটা কিন্তু সরিষার তেলের রান্না, সরিষার তেল দিয়েই করতে হবে। সরিষার তেলে ভাপা হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। লবণটা টেস্ট করে আপনারা দেখে তারপরে দিতে পারেন। আর সামান্য পরিমাণ চিনি অ্যাড হবে, একেবারে সামান্য পরিমাণ। যারা আর কি গতানুগতিক ফুলকপির থেকে একটু আলাদা কিছু খেতে চাইছে, তো তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে। এটা টক দই দিব সামান্য পরিমাণে, মানে ফেটানো টক দই 3 চামচ পরিমাণে আর কি, টেবিল চামচ। লবণটা দিয়ে মেখে নিচ্ছি ভালো করে, এবং একটু দেখেও নিব যে ঠিকঠাক আছে কিনা সব। লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছিল, তাই চেক করে আর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আবারও একটু মিক্স করছি ভালোভাবে যাতে সব জায়গাতে লাগে। আর পানির পরিমাণটা তো দেখতেই পাচ্ছেন, টক দইয়ের পরিমাণটাও দেখতে পাচ্ছেন। আপনারা যদি ফুলকপি বা কিংবা আলু এর থেকে বেশি রান্না করতে চান, সেক্ষেত্রে সব বুঝতেই পারছেন, সব উপকরণ একটু একটু বাড়বে। পানির পরিমাণটা খুবই কম, যাতে 15 থেকে 20 মিনিট ভাপা করলেই একদম গা মাখা হয়ে যায় আর কি, এরকম। খুব বেশি পানির প্রয়োজন নেই, এমনিতেই এটাকে ঢেকে দিলে একটু পানি ছেড়েই আসবে। কুমড়োর বিচি এবং তরমুজের বিচি এটা অ্যাডিশনাল, এটা না দিলেও চলবে। তবে হ্যাঁ, কাজু বাদাম, টক দই, হালকা একটু চিনি, সরিষার তেল,
এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং সরিষা পেস্ট, সাথে হচ্ছে পোস্ত, এগুলো কিন্তু আজকাল আমরা রান্না করি না, আমাদের রান্নাঘরেই থাকে। পোস্তটা হয়তো অনেকের থাকে না, কিন্তু সেটা বাজারে তো অ্যাভেলেবেল, হ্যাঁ? তো যে কোনো সময় আনিয়ে নেওয়া যায়। তো কাঁচামরিচ ৩টা আমি উপর থেকে দিয়ে দিলাম, একটু মুখটা চিড়ে সামান্য। আর এরপরে ঢেকে দিলাম। আমি একটা গামলার উপরে পানি দিয়ে সেট করেছিলাম। আপনারা চাইলে একটা বড় পাত্রে স্ট্যান্ড দিয়ে সেট করে নিতেই পারেন। আমার পাত্রটা যেহেতু বড় ছিল, তাই আমি গামলার উপরে দিয়েছি এবং নিচে গামলার ভিতরে পানি দিয়েছি, সেটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এটাকে তোলার পরে আমি ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দিব। দেখুন যতটুকু হয়েছে, ১৫ থেকে ২০ মিনিট পর তোলার পরে এরকম অবস্থা হয়েছে। সব কিছু সুন্দরভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাখো মাখো একটা গ্রেভি হয়েছে। এটা কিন্তু হচ্ছে পরোটা, পোলাও, ভাত, যেটাই পছন্দ করেন আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন। পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এবারে আমি একটা বাটিতে এটাকে সার্ভ করছি ধনেপাতা কুচি দিয়ে। এটা আপনারা চাইলে এটার উপরেও দিয়ে দিতে পারেন। একবারে ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দিলেও হয়। আমি পরে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।